Institute of English Language, IEL. Warm congratulations to Mr. Al Muqtadir for achieving very nice score in IEL test final examination. You have achieved 7 score. I think this is very prestigious score. Thank you so much, sir. So much. Okay. Thank you. Just sit down, please. Thank you. মুক্তাদির, Yes. আপনাকে দেখেন আপনার এটা Sure. দেখেন আপনার সার্টিফিকেটটা, কারণ হচ্ছে আপনার দীর্ঘদিনের পরিশ্রম, অত্যন্ত ব্যস্ততার মাঝেও আপনি এই পরিশ্রমটা করেছেন। আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আমি প্রথমত একদম খুবই এক্সাইটেড। আমি যতটা এক্সপেক্ট করছিলাম ঠিক সেরকমটাই আমি রেজাল্ট করতে পেরেছি। এখানে যে যতগুলো মক টেস্ট দিয়েছি সেরকম আশা অনুযায়ী আমি রেজাল্ট করতে পেরেছি। এজন্য আমি খুব কৃতজ্ঞ আপনার প্রতি এবং আপনার ইনস্টিটিউশনের প্রতি। এবং আমি এখানে 1 মাসের ক্র্যাশ কোর্সে ভর্তি হয়েছিলাম। এই এতদিনের মধ্যে যে কয়েকজন ইনস্ট্রাক্টরের সাথে আমি পরিচিত হয়েছি এবং যাদের ক্লাস আমি পেয়েছি তাদের প্রত্যেককে আমার খুবই ভালো লেগেছে। তারা খুবই কোঅপারেটিভ ছিল এবং খুবই হেল্পফুল ছিল। তারা প্রত্যেককে খুব নলেজেবল এবং এক্সপেরিয়েন্সড বলা যায়। তো তারা আমাকে যেভাবে গাইডলাইন দিয়েছে এটা আমাকে খুবই সাহায্য করেছে এবং ফাইনালি আমি সেগুলো ইমপ্লিমেন্ট করতে পেরেছি এবং যার কারণে আমি আজ এই রেজাল্টে করতে পেরেছি। আচ্ছা, আপনি আইএল টেস্টটা করেছেন, অনেকেই ঠিক বুঝতে পারে না যে কেন আইএল টেস্ট করবে। অনেকে ভাবে যে শুধু দেশের বাইরে যাওয়ার জন্য আইএলটিএস করে। আপনার কি মনে হয়? হ্যাঁ, আপনার আলটিমেট গোলটা বলবেন এবং এছাড়া কাদের জন্য মানে আইএল টেস্টটা কেন করা দরকার, আপনার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি। আইএলটিএস আসলে এটা তো সবাই যারা এই সম্পর্কে ধারণা রাখে, এটা একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, অনেকগুলোর মধ্যে একটা। তো আমার ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা ছিল বাইরে গিয়ে হায়ার এডুকেশন গ্রহণ করা, যেমন পিএইচডি অথবা মাস্টার্স এর জন্য। তো তার জন্য তো অবশ্যই একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। তো আমি চুজ করি আইএলটিএসটা। আর আপনাদের ইনস্টিটিউশনের খোঁজ পাই আমার একটা বন্ধুর মাধ্যমে, যে এখান থেকে ভালো স্কোর নিয়ে গেছে, তার সাজেশনের কারণে আমি এখানে এসেছি। আর অন্যান্যদের ক্ষেত্রে বলবো, কোথায় এখন পড়াশোনা করছেন? আমি এখন বর্তমানে আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। আমার ফার্স্ট সেমিস্টার চলছে, ফাইনাল পরীক্ষায় চলছে যদিও বা। আর এই পরীক্ষাটা আমি দিয়েছি আমার যখন ক্লাস টেস্ট চলছিল তখন। তো ওই দিকে সবকিছু সামলিয়ে তার মধ্যে আমার মনে হয় আপনি আরো ভালো স্কোর ডিজার্ভ করেন। হয়তো এটা হতে পারতো, এইটাও হতে পারতো। তবে আপনি ক্র্যাশ কোর্স করেছেন, এখানে আসলে সময় দিয়েছেন কম, মানে পরবর্তীতে আবার আপনার একাডেমিক যে প্রেসার আছে তার জন্য আপনি হয়তোবা সময়টা আসলেও কম পেয়েছেন। না হলে আমার কেন যেন মনে হয় আপনি 8 স্কোর ডিজার্ভ করেন। এটা আমার পার্সোনাল ভিউ। হয়তো আপনার এটা পার্সোনাল ভিউ, কারণ আমি আপনার কাছে পড়েছি এবং যাবতীয় স্পিকিং এর ইন্টারভিউগুলো আপনাকেই দিয়েছি। তো আপনার এই ধারণা থাকবেই। তবে আমার সবকিছু একদম টাইম শিডিউলড করা ছিল, আমার হাতে বেশি সময় ছিলই না। আমি যদি ফার্স্ট সেমিস্টারের মধ্যে আইএলটিএসটা কমপ্লিট না করে ফেলতাম, সেকেন্ড সেমিস্টারে আমি প্রচন্ড চাপে পড়ে যেতাম। তো এই জন্য আমি দিয়ে ফেলেছি। আর যে স্কোর এসেছে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা দিয়ে আমি কোথাও আটকাবো না ইনশাআল্লাহ। আর এই জন্য ওয়ান্স এগেইন আপনাকে ধন্যবাদ এবং আপনার প্রতিষ্ঠানকে। জি, প্রথম যেদিন আপনি এসেছিলেন আপনার মামির সাথে এসেছিলেন, আমার ব্যাপারটা খুব ভালো লেগেছিল। তখন প্রাকৃতিক দুর্যোগ ছিল, প্রচন্ড বৃষ্টি ছিল, ঝড় ছিল বাইরে। বিশেষ করে আপনার আসার পরে আরো এটা বেশি হয়ে গিয়েছিল, বেশি মাত্রায় ছিল। পরবর্তীতে আপনার মামা, যিনি কিনা বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি প্রফেসর, এগ্রোনমি ডিপার্টমেন্টের প্রফেসর, তো এই স্কোরটা জানার পরে ওনাদের অনুভূতিটা আমি একটু জানতে চাচ্ছি এবং আপনার মা বাবা। জি, এই স্কোরটা জানার পর আমি যখন স্কোরটা পাই তো প্রথমত আমি আমার মা বাবাকে জানাই। তো তারা তো প্রথমে তো প্রচন্ড খুশি হয়েছে যে যাক আমার ছেলেটা ভালো একটা রেজাল্ট করতে পেরেছে। আর বাবা তার পরবর্তীতে যাদেরকে জানায় আমার মামা এবং মামিকে, মামা জানতে পারার পর সে প্রচন্ড খুশি হয়েছে, কারণ সে নিজে তো একজন পিএইচডি ধারী। তো সে মালয়েশিয়া থেকে পিএইচডি করতে গিয়েছিল, তখন সে কোনো কোচিং না করে 6.5 পেয়ে চলে গিয়েছিল। তো যখন অনেকদিন আগে, সে এখন প্রফেসর। তো কত বছর তার চাকরি হয়ে গেছে, এত বছরে সে এক্সপেক্ট করছিল যে আমি যেন তার থেকে বেশি অ্যাচিভ করতে পারি। তো অতটাও বেশি করতে পারি নাই, তবে যেহেতু তার থেকে একটু বেশি আছে সে প্রচন্ড খুশি হয়েছে। আর বিশেষ করে মামি খুশি হয়েছে, কারণ সে আমাকে একদম নিজের ছেলের মতো দেখে। তো অবশ্যই সে খুশি হবে। খুবই ভালো। এখন আমার কোশ্চেন হচ্ছে যে নতুন যারা আইএলটিএস করার প্ল্যান করছেন বা ভয় পাচ্ছেন তাদের জন্য কিছু বলেন। আমি বলবো তারা শুরু করতে পারে এবং আমাদের ইনস্টিটিউট থেকে কি ধরনের হেল্প
তারা পেতে পারে? আমি বলবো যে এটাতে আদতে ভয়ের কিছুই নেই, বরং যদি পিছিয়ে থাকা বলতে বোঝায় তাহলে হবে যে রুমে বসে থাকা বা কোনো কারো গাইডলাইন্সে না আসা। আর এই প্রতিষ্ঠান সম্পর্কে বলবো, যদি এখানে কেউ ভর্তি হয় তাহলে এখানকার যেসব ইনস্ট্রাক্টর আছে এবং হেল্পার আরো যে পার্সোনাল আছে তারা প্রত্যেকে এতটা হেল্পফুল, তো আমার মনে হয় তাদের মোটিভেশনটা খুব বুস্ট আপ হবে, তাদের পড়াশোনাতে মন বসবে এবং তারা আরো ভালো করতে পারবে। দারুণ। আপনার জন্য অনেক শুভকামনা থাকবে, কারণ আপনি ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য ট্রাই করছেন। আমার মনে হয় আপনি সাকসেসফুল হবেন, কারণ হচ্ছে আপনার সাবজেক্ট হচ্ছে অত্যন্ত চমৎকার একটা সাবজেক্ট, যেটা কিনা বাংলাদেশের পাশাপাশি বহির্বিশ্বেও উন্নত দেশগুলোতে এটার যথেষ্ট চাহিদা রয়েছে। আর আপনার একাডেমিক রেজাল্টও খুবই ভালো। এখন আইএলটিএস এর একটা স্কোর দরকার ছিল, সেটা এসে গেল। আপনার আপনার প্রত্যাশিত স্কোর আপনি অ্যাচিভ করতে পেরেছেন। সবকিছু পরে মনে করি যে আপনার একটা গ্লোরিয়াস ফিউচার আমরা দেখতে পাবো, এবং আইএলটিএস এটার জন্য আপনাকে একটা বড় রকম দ্বার উন্মোচন করে দিয়েছে। তো এর জন্য আবারও আপনাকে আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি এবং আপনার শুভকামনা ব্যক্ত করছি। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ দোয়া রাখবেন আমার জন্য। জি, এবং পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আইএল ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল এর সাথে আপনার যেন সেই মানসিক বন্ধনটা যেন অটুট থাকে। অবশ্যই, এই আপনার প্রতি আমাদের প্রত্যাশা। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, IEL।